আমি একটু ভর্তা প্রেমী। সারাদিন যাই খাই না কেন, ভর্তা দিয়ে এক প্লেট ভাত না খেলে মনে হয় কি যেন একটা খাই না। ভর্তা প্রতিদিনই আমার একটা না একটা লাগে। যে কোনো একটা ভর্তা, সেটা যেই হোক, ভর্তা দিয়ে ভাত খেলে মনে হয় খাওয়াটা তৃপ্তি হয়। কিন্তু এই ভর্তাটা অনেক মজা। আগে কখনো খাওয়া হয়নি। শীত আসলেই এইভাবে আমি ভর্তাটা বানিয়ে খাই। আর সেজন্য এই ভর্তাটা বানানোর জন্য আমাকে কিছু পাতাকপি নিয়ে নিতে হয়। পাতাকপি একবারে কুচি কুচি করে নিয়েছি। এখন এটা একটা ফ্রাই প্যানে দিয়ে দেব। কুচি করে ফ্রাই প্যানে দিয়ে অল্প একটু সামান্য লবণ দিয়ে দিব, জাস্ট ভাপে যেন এটা সিদ্ধ হয়ে আসে। ভালো করে সিদ্ধ হলে এটাকে একটু উল্টে পাল্টে নিয়ে নিব। একটু মিশানো মেশানো থাকবে না, হালকা একটু শক্ত শক্ত ভাবটা থাকবে, জাস্ট ভাপে যে সিদ্ধটা হয় সেরকম। একবারে মিশানো মেশানো যেন না হয় সেরকমভাবে হালকা একটু হলে এটাকে আবার নামিয়ে নিয়ে নিব। নিয়ে একটু ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে কয়েকটা টমেটো দিয়ে দেব। আমি এখানে বড় একটা টমেটো কিউব করে কয়েক টুকরা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। এটাকে এখন একটু ভাজার জন্য উল্টে পাল্টে ধীরে দেব। টমেটোটা একেবারে পাকা পাকা সরিষা তেল দিয়ে একটু ভেজে নিব। পোড়া পোড়াটা ভাব আসলে এটাকে আবার নামিয়ে নিয়ে নিব। এখন ফ্রাই প্যান একটু ঢেকে দিব। এই তো যখন একটু পানি চলে আসবে, একটু টমেটোটা সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে, তখন আর একটা বড় পেঁয়াজ বড় বড় ফালি করে দিয়ে দিব। আবার একটু টমেটোকে উল্টে পাল্টে দিয়ে দিব, যেন টমেটোটা 4-5টা থেকে ওর যেটা পানি থাকে পানিটা শুকিয়ে যায়। সেই জন্য আবার একটু দিয়ে দেবো। যখন এরকম একবার সমস্ত পানি শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে নিব। এই যে টমেটো ভাজাটা নিয়ে নিলাম এবং পাতাকপি ভাজাটাও নিয়ে নিলাম। এখন নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ। এটা ঝাল নিজের পছন্দ মতো। এই মরিচটা অনেক বেশি ঝাল, সেজন্য আমি 3টা মরিচ দিয়েছি। এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং মরিচটা খুব ভালো করে মেখে নেব। মরিচটা পেঁয়াজটা যত বেশি মাখা হবে তত বেশি মজা লাগে, কারণ মরিচের ভালো করে মাখা না হলে ঝালটা পুরাটা ওটার মধ্যে আসবে না। সেজন্য ভালো করে এটা একবার মেখে নিয়ে নিব। আমি মরিচের সাথে লবণ দিয়েছিলাম আর সবগুলোর সাথে সামান্য সামান্য করে লবণ দিয়েছি, তাই খুব একটা লবণ দিব না, একবারে শেষেতে দিব। এখন টমেটো এবং পাতাকপিটাকে একসাথে মেখে নিব। একটু গরম থাকা অবস্থায় করে নিব, তা না হলে এটাকে পানি ছেড়ে দেয়। সেই জন্য গরম থাকা, একটু হালকা হালকা যখন গরম থাকে তখন এটাকে একসাথে ভালো করে আমি মেখে নিয়ে নিব। মাখা হয়ে গেলে দিয়ে দেবো এখন ধনেপাতা কুচি। শীতের মধ্যে যে কোনো ভর্তার মধ্যে একটু ধনেপাতা না দিলে কেমন জানি লাগে। এখন দিয়ে দিব সরিষার তেল। যেহেতু আগে সরিষার তেল দিয়ে এটা ভেজেছি, সেই জন্য সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। ভালো করে মেখে নিয়ে নিব। এই তো আমার হয়ে গেল পাতাকপি ভর্তা। এই ভর্তাটা টমেটো না দিলে এই স্বাদটা তেমন পাওয়া যায় না। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। আজকে এই পর্যন্তই।